গাইজ যা গরম পড়েছে, এই গরমের কথা কিছু বলার নেই। আগে একটু হাওয়া খাই তারপর কথা বলছি। আর মানে এই গরমে আমরা ভাবছিলাম যে কি বানানো যায়, বাড়িতে বসে কি বানানো যায়। তারপর হঠাৎ করে আমাদের আইডিয়া এসেছে অনেকদিন ধরে, এই যে আমরা একটু আইসক্রিম বানাবো। তো কাপ চলে এসেছে। যেটা বলছিলাম যে আমরা প্ল্যান করেছি যে আইসক্রিম বানাবো, মানে এর আগে কোনোদিন আমি বানাইনি, আজকে প্রথমবার বানাবো। ভালো হোক খারাপ হোক, ভালো রিভিউ দিবা তোমরা, ঠিক আছে? চকলেট দিয়ে বানাবো এই গরমের মধ্যে। তো চেষ্টা করবো, দেখা যাক কি হয়। আর সকালবেলা বাজারে গিয়ে দেখো সব কিছু কিনে নিয়ে এসেছি। এই যে এখানে আমুল গোল্ডে তোমার দুধ কিনেছি, এই যে এখানে ক্যাডবেরি কিনেছি। আর এইগুলোতে দাঁড়াও এইগুলোতে পাতাতে দেবো আমরা। তো চলো বেশি দেরি না করে আগে চকলেটটা পাতাতে দিই, তারপর আগে মানে তোমাদের সব দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। সো আমার প্রথম যেই কাজ সেইটা হচ্ছে এই চকলেটটাকে গলাতে দেওয়া। তো দেখো আমি এনেছিলাম 4টে ডেয়ারি মিল্কের চকলেট। তো সেইটাকে আমি একটু না ওই একটা বাটির মধ্যে বার করে দিয়ে তারপর ওইটাকে হচ্ছে মানে গলাতে দেবো। তো দেখো প্রথমেই আমি হচ্ছে চকলেটগুলো বার করে নিয়েছি, মানে বার করার আগেই দেখি একেবারে গলে পড়েছে অর্ধেক। আর এদিকে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছিলাম, জলটাও ফুটে গেছে অনেকটা। তো তার মধ্যে আমি এই বাটিটা দিয়ে দিয়েছিলাম চকলেটের, আর এর মধ্যে আমি সামান্য একটুখানি মিল্ক দিয়ে দিয়েছি, মানে তাড়াতাড়ি করে সেটা গলেও যাবে আর একটু ভালোও লাগবে ওর জন্য। তো তারপর দেখো আমি নামিয়ে নিয়ে চলে এসেছি, এই পর্যায়ে হয়েছিল। তারপর আমি ভাবলাম যে নামানোর পরেই আমি বাদবাকিটা একটু মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পর যেই কাজটা হচ্ছে, এই যে যেই ছোট্ট কাপে, এই কাপেই কিন্তু আমি পাতাতে দেবো চকলেটটা। তো প্রত্যেকটা এইভাবে একবারে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আগে চকলেটটাকে সেট করে নিয়ে নেব। তারপর আমি হচ্ছে ফ্রিজারে দিয়ে মানে একটু ঠান্ডা হয়ে মানে জমতে দেবো। আর এইদিকে দেখো আমি যতক্ষণে সেট করছিলাম ততক্ষণে দেখি আমার মনারা একেবারে ফ্রিজারে দিয়ে দিয়েছে। তো চলো এখন এইটা একটু জমতে লাগুক, ততক্ষণ আমি একটু স্নান করে আসি। তো গাইস স্নান করে চলে এসেছি, আর এখন যাবো হচ্ছে দেখতে যে ফ্রিজে যে চকলেটটা জমাতে দিয়েছিলাম ওটা কতদূর জমেছে। তো চলো দেখি, চলো তো মিষ্টি গিয়ে দেখি, আমরা দেখে নিই জমেছে কিনা। না জমলে আরেকটু রাখবো। খোলো দেখি, একটা এনে বার করে দেখি। হ্যাঁ জমে গেছে। ঠান্ডা হাত দিও না, হাতে কি আসছে? না এখনো আরেকটুখানি ভালো হয়ে যাবে, ততক্ষণে আমরা সবকিছু রেডি করে ফেলি। সো চলো এইবার হচ্ছে আমার আইসক্রিমের মেন যে প্রসেসিংগুলো বাকি আছে ওইটা একটু কমপ্লিট করে নিই। তো দেখো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি ওই 1 লিটার দুধটা দিয়ে দিয়েছিলাম, মানে আমি 1 লিটার দুধ দিয়েই বানাবো আজকে আইসক্রিমটা। তো প্রথম দেখো আমি দুধের মধ্যে দিয়েছিলাম হচ্ছে 2টো তেজপাতা, আর এদিকে ঠান্ডা জলে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নেবো। আর এইটা হচ্ছে মেন চিকেন, এটা লাগবেই আইসক্রিমের জন্য, এটা না হলে কিন্তু আইসক্রিম সম্পূর্ণ হবে না। এটা কেন বলছি একটু পরেই তোমাদের বলছি, আর কি দেখি করছি সবকিছু তোমাদের দেখাবো। তার আগে আমার অবস্থা দেখো তোমরা। অনেকটাই গাঢ় হয়ে যাবে গাইস, ঘেমে জল হয়ে গেলাম এদের আইসক্রিম খাওয়ানোর চক্করে। আমি আইসক্রিম হয়ে গেলাম। তো চলো এবার এই যে আমি হচ্ছে তোমার ওই ঘাম মুছে নিই, এলাচ বেটে এনেছিলাম, এই এলাচটা দিয়ে দেবো দুধের মধ্যে। এই এলাচের জন্যই বেশি মানে ফ্লেভারটা অনেকটা পাল্টে যাবে, সেন্ট হয়ে যাবে অনেক। দুধের মধ্যে দাও। বাবা কষ্ট হয়ে যাচ্ছে। তো এই দেখো আমি গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি, নাহলে দুধটা একদম উতরে পড়ে যাবে। ওই জন্য কিছুক্ষণ জাল হওয়ার পরে তারপর তোমার ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে একেবারে গাঢ় হয়ে যাবে। তো চলো এটা একটু জাল হতে আমি একটা ভাত খেয়ে আসি। গাইজ আমি এখনো সকাল থেকে ভাত খাইনি, এদের এই আইসক্রিমের চক্করে। এবার ওটা ভাত খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি। এখন দেখি দুধটা কোন অবস্থাতে। এই যে অনেকটা টাইম হয়েছে, নাড়ানো হয়নি। তো দেখো কতটা মোটা একটা ভরত পড়ে গেছে উপরে, এটাকে ভেঙে দেবো। দেখুন অনেকটা গাঢ়ও হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো চিনি। তো দেখো আমি দিয়েছি হচ্ছে তোমার 1 কিলো দুধ, তো তার জন্য আমি দেবো হচ্ছে এখানে 300 মতন চিনি দেবো। আর এটা মানে চিনির তোমার আন্দাজটা বা টেস্টটা তোমাদের, মিষ্টির তোমরা যে যেমন খাও সে তেমনই দিতে পারো। আমি মায়ের কাছে শুনেছিলাম, তো মা বললো 300 মতো দিলে হয়ে যাবে। তাও আমার তো মনে হচ্ছে বেশি। তো চিনিটা একটু গলবে, তারপরে গিয়ে আমি দেবো কর্নফ্লাওয়ারটা। তো চলো চিনিটা গলতে লাগুক, তারপর দেখছি। আর দেখো দুধটা আমি পুরো এই যে এই পর্যন্ত এতটা দিয়েছিলাম, কমে এত দূর হয়েছে। তো
তোমাদের তো এতক্ষণ আমি সব কিছুই দেখালাম, কী দিয়ে কী দিলাম দুধের মধ্যে আর কী দেবো, বাকি সব কিছু তোমাদের দেখাবো। আর এখন দেখো দুধটা মানে চিনিটা দেওয়ার পর চিনিটা পুরোপুরি গলে গেছে। আর এখন হচ্ছে সেই কর্নফ্লাওয়ারের পালা। মানে এইটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর নাড়াতে থাকতে হবে। আর এখন তোমাদের বলে এই কর্নফ্লাওয়ারটা কেন দিলাম, যেহেতু দেখো দুধটা অনেকটাই আমি কমিয়ে নিয়েছি জাল করার পরেও, তাছাড়াও যেহেতু দিলাম, দেখো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে সামান্য একটু জাল করার পরে দেখো দুধটা কতটা গাঢ় হয়ে গেল। আর একেবারে সুন্দর করে জাল করে নিয়েছি, আমি নামিয়ে নিয়েছি। এখন দেখো পুরোপুরি মানে পুরো আইসক্রিমই হয়ে গেছে বলতে পারো। এখন আমি সুন্দর করে একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নেওয়ার পর আমি হচ্ছে যেই গ্লাসে আমি হচ্ছে ওই তোমার চকলেটটা জমাতে দিয়েছিলাম, ওই চকলেটটার মধ্যে আমি আবার এইগুলোকে সেট করে দিয়ে দেবো। তো দেখো সব চকলেটের গ্লাসগুলো আমার মনারা নিয়ে চলে এসেছে। আর এখান থেকে একটুখানি মানে গা দিয়ে বেয়ে বেয়ে নিচে চলে গেছে। আর এখন দেখো আমি এই গ্লাসে করে দেবো, নাহলে মানে কড়াই ধরে আমি ঢালতে পারছিলাম না, ওর জন্য আমি গ্লাসে করে নিয়ে পুরো কাপগুলো ভরে ভরে দিয়েছি। আর এদিকে যতক্ষণ আমি কাপগুলো ভরছিলাম ততক্ষণ এদিকে আমার মনারাও মানে আমাকে অনেক হেল্প করেছে। ওরা দুজনে আমি যতক্ষণ এই কাপগুলো ভরছিলাম, আর আমার ছোট্ট মনা দেখো দৌড়ে দৌড়ে গিয়ে সব কিছু ফ্রিজারে দিয়ে মানে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছিল। আর এখানে আমি কতগুলো কি জমালাম কি সব কিছুই তোমাদের দেখাবো। তো দেখো এখানে এসে দেখি একেবারে সামনের মানে মুখের সামনে দিয়ে রেখে দিয়েছে। তো সেইটাকে আমি প্রথমে একটু সেট করে দিলাম, মানে দূরে দিয়ে একটু ঠিকঠাক করে রেখে দিলাম। আর এখন হচ্ছে মেন যেই কাজটা হচ্ছে, আর এই যে এখানে গ্লাসের মধ্যে রেখেছিলাম, গ্লাসে মানে আরও 5টা হয়তো হয়ে যেত, মানে এই কাপটা ফুরিয়ে গেছিলো বলে, আর ওইটা আমি গ্লাসেই বসিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো আমি মানে সবকটা কাটি দিয়ে এখন আমি ফ্রিজটাকে বন্ধ করে রেস্টে রেখে দেবো। দেখো সচরাচর কিন্তু আইসক্রিম কিন্তু 5 থেকে 6 ঘন্টা রাখলেই হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু বিকালবেলা মানে আইসক্রিমটা পাতাতে দিয়েছিলাম, ওর জন্য ভাবলাম যে আমরা তাহলে সারা রাতটাই রেখে দেবো। তো সারা রাত পরে দেখো সকালবেলা আমি দিদিদের বাড়ি এসে এখন হচ্ছে আমি আইসক্রিমটা দেখবো। তো দেখো দেখার পরে দেখো কি রিয়াকশান আমাদের। ছোট জমে গেছে দেখি তো। এই হচ্ছে আমাদের 1 কিলো দুধে কত আইসক্রিম, দেখি কটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা হয়েছিল। রাতে আমরা একটা খেয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে সব থেকে বড় সেই হয়েছে না, এটা পরে খুলবা। হ্যাঁ তো চলো দেখি একটা এবার খুলে খুলে দেখবো। একটা প্লেট নিয়ে আসি আগে। হ্যাঁ সত্যি কথা বলতে যখন আমি এই আইসক্রিমটা পাতাতে দিয়েছিলাম, আমি সারা রাত খুব টেনশনে ছিলাম যে আইসক্রিমটা আদৌ কি হবে, মানে আমার মনাদের সামনে আমার কি ইজ্জতটা একেবারেই পাঞ্চার হয়ে যাবে কি না, এরকম একটা ভয় পেয়েছিলাম। কিন্তু সকালবেলা যখন এসে আমি আইসক্রিমটাকে মানে খুলে বার করে দেখছিলাম, মানে আমি নিজেই অবাক যে এত সুন্দরভাবে জমেছে, পুরো নিখুঁত। আর এই যে ক্যাডবেরিটা যেটা, এটা না কি হয়েছে রাতের বেলা মানে ভোল্টেজ কম হয়ে গেছিলো বলে তোমার হচ্ছে ওই ফ্রিজটা বন্ধ হয়ে গেছিলো, ওর জন্য চকলেটটা একটু গলে গলে গেছে। তাছাড়া কিন্তু পুরো মানে আইসক্রিমটা অনেক টেস্টিও হয়েছিল আর অনেক সুন্দরভাবে মানে উঠে গেছিলো। আমি দেখে তো একেবারে অবাক। ঠিক আছে, আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স খুবই সুন্দর হয়েছিল। চাইলে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।